তোমরা জানো এর আগে আমরা 5টা প্রশ্ন উত্তর সহ আলোচনা করেছি, তাহলে আজকে আমরা 6 নম্বর প্রশ্ন আলোচনা করব। 6 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের রাজনৈতিক কারণ লেখো। 1 নম্বরে তোমরা লিখবে, পয়েন্ট করবে ভূমিকাতে লিখবে ভারতবর্ষে ইংরেজ শাসনের কালো শক্তিকে প্রতিহত করে 1857 সালে ভারতীয় ইতিহাসে যে বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল সেই বিদ্রোহকে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ বলা হয়। তারপরে পয়েন্ট করবে অপর নাম দিয়ে লিখবে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ বা প্রথম স্বাধীনতার যুদ্ধ অথবা জাতীয় বিদ্রোহ, সামন্ত বিদ্রোহ ইত্যাদি লিখতে পারো তোমরা। তারপরে পয়েন্ট করবে গভর্নর জেনারেল তখনকার লর্ড ক্যানিং। তারপরে মহাবিদ্রোহের রাজনৈতিক কারণগুলি হলো 1 নম্বর পয়েন্ট করবে সত্যবিলোপ নীতি। তোমরা জানো 1748 সালে লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রয়োগ করে একাধিক রাজ্য দখল করেছিল, সেটা ছিল রাজনৈতিক কারণ মহাবিদ্রোহের। তো এখানে লেখা আছে যে লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি চালু করে ঝাঁসি, সাতরা, বাখাত, উদয়পুর ইত্যাদি রাজ্য দখল করে। এর ফলে এই রাজ্যের রাজা বা রানীরা ব্রিটিশদের উপর রেগে যায় বা ক্ষুব্ধ হয়। খুব দরকারি জিনিসগুলোই খালি অ্যাড করা হয়েছে, তোমাদের পরীক্ষায় সময় কম পাবে তাই ছোট্ট করেই লিখতে হবে। রাজপ্রাসাদ লুণ্ঠন 2 নম্বর পয়েন্ট, ব্রিটিশরা অযোধ্যা বা নাগপুরে রাজপ্রাসাদ লুণ্ঠন করলে সেখানকার রাজারা ক্ষুব্ধ হন। 3 নম্বর পয়েন্ট করবে ব্রিটিশ আশ্রিত রাজ্য অসন্তোষ, ব্রিটিশ সরকার ত্রিবাঙ্কুর রাজ্য সেনাদের ভাতা কমিয়ে দেয়, ফলে তারা বিদ্রোহী হয়ে ওঠে। আরেকটা কথা, এটা আমার অফলাইন ব্যাচের কোনো এক স্টুডেন্টসের লেখা, তাই বানান ভুল হলে আমি অবশ্যই ঠিক করে দেবো, কারণ তারা ক্লাস নোটসে লিখতে একটু ক্লাস নোটেরই নোট, তো 2-1টা বানান ভুল হতেই পারে। 4 নম্বর পয়েন্ট ব্রিটিশ কর্মচারীদের অত্যাচার, ব্রিটিশ অফিসাররা ভারতীয় কর্মচারীদের উপর অপমান অত্যাচার করলে তারা বিদ্রোহী হয়ে ওঠে। 5 নম্বর পয়েন্ট অবশ্যই এটা করে রাখবে, একটু স্ট্যান্ডার্ড লাগবে পয়েন্টটা করে রাখলে। যে বিদ্রোহের গতি পয়েন্ট করে লিখবে 1857 সালে 26শে ফেব্রুয়ারি বহরমপুর, 1857 সালে 29শে মার্চ ব্যারাকপুর। বিদ্রোহ শুরু পয়েন্ট করবে 1857 সালের 10ই মে। 7 নম্বর পয়েন্ট করবে বিদ্রোহ দমন 1859 সালের 15 এপ্রিল। 8 নম্বর পয়েন্ট প্রথম শহীদ লিখবে মঙ্গল পাণ্ডে। তারপরে উপসংহারে লিখবে তোমরা এই বিদ্রোহের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ঘটনা বলা যায়, এই বিদ্রোহের মাধ্যমে ভারতের জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়। তারপরে 7 নম্বর প্রশ্ন লক্ষ্য করো, মহাবিদ্রোহের সামাজিক ও ধর্মীয় কারণ কী ছিল। ভূমিকায় লিখবে ওইটা যে ভারতবর্ষে ইংরেজ শাসনের কালো শক্তিকে প্রতিহিত করে 1857 সালে ভারতীয় ইতিহাসে যে বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল সেই বিদ্রোহকে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ বলা হয়। একমাত্র তোমাদের সুবিধার জন্য দেখো ভূমিকা সহ উপসংহার বেশ কিছু জায়গা আমরা একা সেম রেখেছি। অপর নাম দিয়ে ওই পয়েন্টটা করবে, তারপর গভর্নর জেনারেল দিয়ে ওই পয়েন্টগুলো। এবার মেন পয়েন্টগুলোতে আসো। মহাবিদ্রোহের সামাজিক ও ধর্মীয় কারণ হলো 1 নম্বর পয়েন্ট করবে তোমরা, এখানে লিখবে ইংরেজরা নিজেদের শ্রেষ্ঠ ভাবত, ভারতীয়দের নিচু চোখে দেখতো, তাই ভারতবাসীর মনে, ঠিক আছে এখানে মনে হবে তোমরা ঠিক করে নেবে, তাই ভারতবাসীর মনে রাগ ও ক্রোধ জন্মায়। নেতাজি বলে তোমরা লিখবে ভারতীয়রা, ঠিক আছে ঠিক করে নেবে একটু। ভারতীয়রা ব্রিটিশ আমলে সর্বপ্রথম উপলব্ধি করে যে তারা বিজিত হয়েছে, এই পয়েন্টটা 1 নম্বরে রাখবে। 2 নম্বরে তোমরা পয়েন্ট করবে ভারতবাসীর প্রতি ঘৃণা। এই পয়েন্টে তোমরা লিখবে ব্রিটিশরা ভারতীয়দের ঘৃণা করতো, এমনকি তাদের ক্লাবে লেখা থাকতো ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড, কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। তাই তাই আমরা বুঝতে পারছি যে সামাজিকভাবে ভারতীয়রা ক্ষুব্ধ হয়ে গেছিলো। 3 নম্বরে পয়েন্ট করবে তোমরা ব্রিটিশ কর্মচারীদের অত্যাচার, ওই পয়েন্ট যে ব্রিটিশ অফিসাররা ভারতীয় কর্মচারীদের অপমান অত্যাচার করতো, ফলে ভারতীয়রা বিদ্রোহ হয়ে ওঠে। 4 নম্বরে লিখবে তোমরা ধর্মের আঘাতের মধ্যে লিখবে সতীদাহ প্রথা বিলোপ, বিধবা বিবাহ আইন প্রচলন, নারী শিক্ষা বিকাশ ও খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার চেষ্টা করাই হিন্দুরা কষ্ট পায় এবং মুঘল শাসনের অবসান করায় মুসলমানেরা কষ্ট পায়, ফলে তারা বিদ্রোহে অংশগ্রহণ করে। এ ছিল সামাজিক এবং ধর্মীয় কারণ। তারপর বিদ্রোহের গতিতে তোমরা ওই জিনিসটা লিখে নেবে, বিদ্রোহ শুরু লিখবে, বিদ্রোহ দমন পয়েন্ট করবে, প্রথম শহীদ পয়েন্ট করবে, আর উপসংহার যেটা আমরা সবসময় লেখা, এই বিদ্রোহ ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা বলা যায়। এই বিদ্রোহের মাধ্যমে ভারতীয়দের জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়। তারপরে 8 নম্বর পয়েন্টে লিখবে 1857 সালে মহাবিদ্রোহের অর্থনৈতিক কারণ কী ছিল। তো অর্থনৈতিক কারণের মধ্যে লিখবে এটা ভূমিকা যা লেখায় এটাই লিখে নেবে তোমরা। অপর নাম দিয়ে দিবে, গভর্নর জেনারেল দিয়ে দিবে। তারপর অর্থনৈতিক কারণের মধ্যে 1 নম্বরে লিখবে সম্পদ লুণ্ঠন। 1757 সালে পলাশির যুদ্ধ থেকে শুরু করে 100 বছর ধরে ব্রিটিশরা ভারতের ধন সম্পদ লুণ্ঠন করে। আসলে ক্লাসগুলো সম্পূর্ণভাবে আমি করাই দিয়েছি থিওরি, এই ক্লাসগুলো দেখবে এগুলো ইজি হয়ে যাবে, একেবারে মনে থাকবে যে 100 বছর ধরে সম্পদের লুণ্ঠনের ফলে এটা ছিল মহান অর্থনৈতিক কারণের মধ্যে একটি মহাবিদ্রোহের। 2 নম্বর আমরা দেখেছিলাম যে কুটির শিল্প তারা ধ্বংস করেছিল। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে কুটির শিল্প ও তাঁত শিল্প ধ্বংস হয়ে যায়, তচন্দ্রবিন্দু হবে, ফলে ভারতীয় জিনিসের দাম বেড়ে যায়, তাই ইংল্যান্ডের জিনিসের দাম কমে যায়, ফলে ভারতীয় অর্থনীতি ধ্বংস হয়ে যায়। কৃষি ধ্বংস পয়েন্ট করবে, এখানে লিখবে চিরস্থায়ী বন্দোবস্ত, মহলওয়ারি ব্যবস্থা, রায়াতওয়ারি ব্যবস্থা, বিভিন্ন নামে কোম্পানি ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করে।
তাই না? ফলে কৃষকদের উপর খাজনার বোঝা বেড়ে যায়, ফলে কৃষি ব্যবস্থা ধ্বংসের দিকে চলে যায়। কৃষির ধ্বংস পয়েন্টের মধ্যে এটা লিখবে। তারপরে পয়েন্ট করবে ব্রিটিশ কর্মচারীদের অত্যাচার, যে ব্রিটিশ অফিসাররা ভারতের কর্মচারীদের অপমান ও অত্যাচার করতো, ফলে তারা বিদ্রোহী হয়ে ওঠে। তারপরে পয়েন্ট যেটা আমরা সবসময় করি, বিদ্রোহের গতি, এটা পয়েন্ট করে নেবে। বিদ্রোহ শুরু পয়েন্ট করবে, বিদ্রোহ দমন পয়েন্ট করবে, প্রথম শহীদ তালবেশ্য হবে এখানে, প্রথম শহীদ পয়েন্ট করবে, তারপর উপসংহার পয়েন্ট করে এটা লিখবে যে এই বিদ্রোহ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ঘটনা বলা যায়, কারণ এই বিদ্রোহের মাধ্যমে ভারতের জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়। পিজি মার্শাল বলেছেন এই আর্থিক লুঠত রাজ হল মহাবিদ্রোহের বড় কারণ। এটা